আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে। এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখায় মোট ৬০টি পদে ৬৫৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, মাত্র ৬০টি পদে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শুরু ২০শে ডিসেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ ২০শে জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদনটি করতে পারবেন। আর এই ওয়েবসাইট থেকেই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত ডাউনলোড করতে চান, তাহলে ডেইলি ইত্তেফাক পত্রিকার ৯ ডিসেম্বর পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব, সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, আপনার পরিচিত সকলের কাছে। তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে ৮ই ডিসেম্বর ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিশাল একটি নিয়োগ। এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের জন্য ৫ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। ৫ নং কলাম বলতে এখানে শিক্ষাগত যোগ্যতা যেভাবে বলা হয়েছে, এই শিক্ষাগত যোগ্যতায় যদি আপনার সার্টিফিকেটের সাথে মিলে যায় এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সাথে আপনার ম্যাচ করে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। আর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে, বেতন গ্রেড ১৬। ৩০৮ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। আর তারপরে হচ্ছে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ৩০৪ জন। ৩০৪টি পদে নিয়োগ দেওয়া হবে। এই দুটি পোস্টে মোটামুটি বেশ ভালো নিয়োগ দেওয়া হবে, ৬৫৮টি পদ। তো সপ্তম পোস্ট অর্থাৎ সর্বশেষ পোস্ট থেকে আমি বলে দিচ্ছি। অফিস সহায়ক পদে বেতন গ্রেড ২০, ৩০৪ জনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা, অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। কোনো রকম অভিজ্ঞতার কথা বলা হয়নি। ৬ নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড ১ই ১৬। এখানে ২০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে, কমপক্ষে দ্বিতীয় বিভাগে বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। পঞ্চম পোস্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ। এখানে বেতন গ্রেড ১ই ১৬। ৩০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। চতুর্থ পোস্ট হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার পোস্টে নিয়োগ দেওয়া হবে ৮ জনকে, ৮টি শূন্য পদে, বেতন গ্রেড ১৬। কোন স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা অর্থাৎ কমার্স থেকে বা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর পোস্ট হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন গ্রেড ১৪। ৩টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে দ্বিতীয় বিভাগে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং স্পিড আপনার বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে।
দ্বিতীয় পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর পদ। এখানে বেতন গ্রেড 13, 8টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 1 নম্বর এবং সর্বশেষ পোস্ট হচ্ছে, অর্থাৎ এই সার্কুলারের সর্বোচ্চ পদ হচ্ছে হিসাব রক্ষক। এখানে 60টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, বেতন গ্রেড 11। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে অর্থাৎ কমার্স থেকে দ্বিতীয় শ্রেণীতে বা সমান সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ একটি তৃতীয় বিভাগ গ্রহণ করা যেতে পারে। এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি, এই স্নাতক বা ডিগ্রি, এই 3টি পরীক্ষার যে কোনো একটিতে যদি তৃতীয় বিভাগ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, তবে একাধিক তৃতীয় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন না। আর স্নাতকে আপনার কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, সেকেন্ড ডিভিশন থাকতে হবে। আর কম্পিউটার এমএস অফিস কাজে দক্ষতা থাকতে হবে। এখন আমি বলে দিচ্ছি যে সকল শর্তাবলী মেনে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যা অনুসরণ করতে হবে সেগুলো। সকল পদের জন্য 12 অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ 2024 প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিরত আছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে অনুমতিপত্র বা অনুমোদন কপি দেখাতে হবে। ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময়। আর নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অবশ্যই অনুসরণ করতে হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না, নিজ নিজ জেলা থেকে আবেদন করবেন। এই নিয়োগের বিধিমালার জন্য আপনাকে যে সকল নিয়মাবলী আছে, বিধিমালা আছে, সেগুলো দেখার জন্য ওয়েবসাইট www.eedmoe.gov.bt তে আপনি বিস্তারিত দেখতে পাবেন এই নিয়োগের বিধিমালা। আর অনলাইনে আবেদন ও পরীক্ষা সংক্রান্ত যে কোনো নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আর আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন, এই যে এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, যেটা প্রথমেই আমার ভিডিওর প্রথমেই স্ক্রিনে দেখতে পেয়েছিলেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আর সাবমিট বাটনে ক্লিক করার পর এই আবেদন অনলাইনে যে পূরণ করেছেন সেই আবেদনটি আপনি অবশ্যই প্রিন্ট করে নিজের কাছে জমা রাখবেন, যেটা মৌখিক পরীক্ষার সময় আপনাকে প্রমাণপত্র হিসেবে দেখাতে হবে। আর সাবমিট বাটনে ক্লিক করার পর 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের রঙিন কপি ছবি জমা দিতে হবে 300x300 পিক্সেলের, আর স্বাক্ষর 300x80 পিক্সেলের স্ক্যান করে জমা দিতে হবে। এর বেশি বা কম হলে আপলোড দেওয়া যাবে না স্বাক্ষর বা ছবি। আর অনলাইনে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক আছে কিনা ভালো করে নিশ্চিত করে নেবেন, কারণ কোনো রকম ভুল তথ্য পরবর্তীতে নিয়োগের পরেও যদি প্রমাণিত হয় যে ভুল তথ্য দিয়েছেন তাহলে নিয়োগটি বাতিল হতে পারে। আর এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনি আবেদন ফি জমা দিবেন সেটা এখানে খুব সুন্দর করে উদাহরণ সহ বিস্তারিত বলা আছে, আপনারা একটু পড়ে নিলেই কিন্তু জমা দিতে পারবেন। আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 নং পদের জন্য 300 টাকা, টেলি চার্জ সহ 335 টাকা। আর 2 থেকে 6 নম্বর পদের জন্য 223 টাকা এবং 7 নম্বর পদের জন্য 112 টাকা হচ্ছে আবেদন ফি। এই 3টি ভাগে ভাগ করা হয়েছে আবেদন ফি, 335, 223 এবং 112। আর এখানে অবশ্যই দেখে নেবেন কিভাবে এসএমএস করবেন। এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন হবে। আর পরবর্তীতে এই ওয়েবসাইটেই আপনারা তথ্য পেয়ে যাবেন, আপনাদের প্রবেশপত্র চলে আসবে, সেখান থেকে আপনারা প্রবেশপত্রটি প্রিন্ট করে নেবেন। আর আপনারা যে মোবাইলের মাধ্যমে টেলিটকের যে মোবাইলের মাধ্যমে এসএমএসটি করবেন সেই মোবাইলে এসএমএস চলে আসবে প্রবেশপত্র আসার পর। এছাড়া নিয়মিত আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন প্রবেশপত্র কখন আসলে। সাধারণত বেশিরভাগ জব সার্কুলার যখন আমি আপলোড করি সব আপু ভাইয়েরা বেশিরভাগ প্রশ্ন করেন যে কবে নাগাদ লিখিত পরীক্ষা হতে পারে। তো আমি আজকের ভিডিওতেই বলে দিচ্ছি, প্রতিটা ভিডিওতেই বলে দিব যে সাধারণত গভর্নমেন্ট জব সার্কুলারে 3 মাসের মধ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে এর ব্যতিক্রম হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছরও লাগতে পারে। তো সাধারণত 3 মাসের মধ্যেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেভাবে আপনারা প্রিপারেশন রাখবেন। আর আবেদন করতে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে 1-1 নাম্বারে অথবা এইখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেলে যোগাযোগের মাধ্যমে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। কোনো কারণে যদি আবেদনটি করতে না পারেন, আপলোড না হয় কোনো ছবি বা এনিথিং, যে কোনো প্রবলেমের জন্য আপনারা এইভাবে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। মাত্র 60টি পদে 658 জনের নিয়োগ বিজ্ঞপ্তি, বিস্তারিত আজকে আলোচনা করলাম। তো আশা করি আপনারা সফলভাবে আবেদনটি করতে পারবেন। আর আজকের ভিডিও সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।